স্কুল সার্ভিস কমিশন 2016 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলায় গত 16 জুলাই মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কী অর্ডার দিয়েছেন সেই অর্ডার কপিটি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। গত 16 জুলাই কী শুনানি হয়েছিল তার ডিটেল একটি ভিডিও আমি এই চ্যানেলে করেছি, সেই ভিডিওটা আপনারা কেউ যদি না দেখে থাকেন তাহলে দেখতে পারেন। তো আজকে আমরা মূলত এই ভিডিওতে সেই অর্ডার কপিতে কী কী বলা হয়েছে ডিটেলে আলোচনা করার চেষ্টা করব। অনুরোধ করব এই ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন। দেখুন, অর্ডার কপির প্রথমেই যে পয়েন্টটা বলা হয়েছে সেটা হচ্ছে পারমিশন টু ফাইল দ্য স্পেশাল লিভ পিটিশন ইজ গ্রান্টেড, অর্থাৎ যারা কোনো এসএলপি ফাইল করতে চায় তারা এসএলপি ফাইল করতে পারে, সেই পারমিশন দেওয়া হয়েছে। 2 নম্বরে লেখা রয়েছে নোটিস শ্যাল ইস্যু ইন অল কেসেস হোয়ার নোটিস ইজ নট ইস্যুড দাস ফার, অর্থাৎ যে সমস্ত কেসের জন্য এখনও অবধি নোটিশ ইস্যু করা হয়নি সে সমস্ত কেসের জন্য নোটিশ ইস্যু করতে বলা হচ্ছে। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে নো কাউন্টার এফিডেভিট হ্যাজ বিন ফাইলড টিল ডেট, অর্থাৎ এখনও অবধি কোনো কাউন্টার এফিডেভিট ফাইল করা হয়নি রেসপন্ডেন্টদের পক্ষ থেকে। ইন দ্য ইভেন্ট দ্যাট এনি অফ দ্য রেসপন্ডেন্ট সিক টু ফাইল দেয়ার কাউন্টার্স দে শ্যাল ডু সো অন অর বিফোর 30 জুলাই 2024, অর্থাৎ রেসপন্ডেন্টরা যদি চায় কোনো কাউন্টার এফিডেভিট ফাইল করতে তাহলে তারা সেটা করতে পারে, সেটা তাদেরকে 30শে জুলাইয়ের মধ্যে করতে হবে। ইফ নো কাউন্টার ইজ ফাইলড বাই দেন, যদি সেই সময়ের মধ্যে কোনো কাউন্টার এফিডেভিট ফাইল না করে, দ্য রাইট to file a counter affidavit shall stand closed and the proceedings shall be conducted on the basis of the records as it stands, অতএব তারপরে আর কোনো রেসপন্ডেন্ট যদি চায় সে কাউন্টার এফিডেভিট ফাইল করবে সেই রাইটটা কিন্তু বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আর কোনো রেসপন্ডেন্ট কোনো কাউন্টার এফিডেভিট ফাইল করতে পারবে না 30শে জুলাইয়ের পরে। তখন যা যা রেকর্ডে রয়েছে কোর্টের কাছে সেই রেকর্ডটা নিয়েই কিন্তু ফার্দার প্রসিডিং বা শুনানি শুরু হয়ে যাবে। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ব্রডলি স্পিকিং it has emerged from the submission of the council on both the sides that the principal submission in relation to the present batch of cases would comprises of the following, অর্থাৎ যে সমস্ত আইনজীবীরা উপস্থিত ছিলেন সেদিনকে তাদের সাথে কথাবার্তা বলে এটা বিচারপতি জানতে পেরেছেন যে মূলত কতগুলো ক্যাটাগরিতে সাবমিশন হবে। সেই ক্যাটাগরিগুলির মধ্যে প্রথম হচ্ছে দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, original petitioner before the High Court who are not selected, representing classes 9, 10, 11, 12 and group C and D and similarly situated persons, অর্থাৎ এই যে 5টা ক্যাটাগরির কথা বলা হয়েছে আমি গতদিন হিয়ারিংয়েও যেটা বলেছিলাম তার মধ্যে প্রথম হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্বিতীয় হচ্ছে বোর্ড এবং এসএসসি, 3 নম্বর হচ্ছে যারা অরিজিনাল রিট পিটিশনার হাইকোর্টে তারা এবং তাদের মতো যারা সিমিলারলি সিচুয়েটেড পারসন এবং যারা এখনও অবধি সিলেক্ট হননি প্যানেলে তারা। 4 নম্বরে হচ্ছে পারসনস হুজ অ্যাপয়েন্টমেন্টস হ্যাভ বিন ক্যান্সেলড বাই দ্য জাজমেন্ট অফ দ্য হাইকোর্ট, এবং যাদের চাকরি বাতিল হয়েছে হাইকোর্টের জাজমেন্টের দ্বারা তারা। এবং 5 নম্বর ক্যাটাগরি হচ্ছে দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই। এবার এখানে 5 নম্বর পয়েন্টে বিচারপতি খুব সুন্দরভাবে বলছেন যে উই হ্যাভ ক্ল্যারিফাইড ডিউরিং দ্য কোর্স অফ দ্য হিয়ারিং to assuage the concerns of all the counsel that these are broad categories and will not exclude the possibility of any person having a distinct case প্রেজেন্টিং ইট বিফোর দিস কোর্ট, অর্থাৎ বিচারপতি এখানে পরিষ্কার বলছেন যে এগুলো হচ্ছে ব্রড ক্যাটাগরি, কিন্তু বিচারপতি এখানে সকলকে আশ্বস্ত করছেন যে যারা এই ক্যাটাগরির বাইরেও থাকবেন, যারা ডিস্টিংক্ট কোনো কেসে থাকবেন তারাও কিন্তু এই মামলায় পার্টি হতে পারবেন বা তারাও তাদেরকে নিয়েও কিন্তু প্রসিডিং করা হবে। তো এই বিষয়টা বিচারপতি উল্লেখ করছেন যে তাদের কোনো চিন্তার কারণ নেই। 6 নম্বরে বিচারপতি বলছেন অল দ্য কাউন্সিল অ্যাপিয়ারিং ইন দিস ব্যাচ অফ ম্যাটার্স who fall into one of the above stated categories shall furnish details to Mrs. Astha Sharma, Counsel for the State of West Bengal during the course of the so that a consolidated master list of counsel can be prepared. তো এখানে যেটা বলা হচ্ছে যে যারা কোর্টে উপস্থিত হবেন যে সমস্ত আইনজীবীরা তারা তাদের যে লিস্ট অর্থাৎ কে কোন পক্ষে কথা বলবেন, কে পশ্চিমবঙ্গ সরকারের হয়ে বলবে, কে বোর্ডের হয়ে বলবে, কে এসএসসির হয়ে বলবে, কারা চাকরি বাতিল হয়েছে তাদের হয়ে বলবেন, চাকরি বাতিলের মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, তো এর জন্য একটা মাস্টার লিস্ট তৈরি করা হবে। তার জন্য বিভিন্ন তথ্য মিসেস আস্থা শর্মাকে দিতে বলা হচ্ছে যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিল। 7 নম্বরে বলা হচ্ছে given the large number of petitions which have been filed before this court it would be necessary to have a common compilation which can be relied upon by all the counsel at the time of hearing, অর্থাৎ এই যে এত এসএলপি ফাইল হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে তার জন্য মহামান্য সুপ্রিম কোর্ট থেকে এটা মনে করা হচ্ছে যে এটা খুব প্রয়োজন যে একটা কমন কম্পাইলেশন তৈরি করতে হবে হিয়ারিংয়ের জন্য। এবং তার জন্য 8 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ইন অর্ডার টু ফেসিলিটেট দ্য প্রিপারেশন অফ কমন কম্পাইলেশন বাই কনসেন্ট উই অ্যাপয়েন্ট দ্য ফলোয়িং অ্যাডভোকেটস অ্যাজ নোডাল কাউন্সিল। বিচারপতি বলছেন যে এই যে কম্পাইলেশন তৈরি হবে একটা সমস্ত ম্যাটারকে নিয়ে, তো তার জন্য তিনি একটি নোডাল কাউন্সিল গঠন করছেন যেখানে 5 জন আইনজীবী থাকবে। সেই 5 জন আইনজীবীকে মিসেস আস্থা শর্মা, মিস শালিনী কল, মিস্টার শেখর কুমার,
মিস্টার কুণাল চ্যাটার্জি অ্যান্ড মিস্টার পার্থ শীল, এই 5 জন আইনজীবীদেরকে নিয়ে নোডাল কাউন্সিল গঠন হবে এবং তারা কমন কম্পাইলেশন তৈরি করবে। 9 নম্বর পয়েন্টে বলা হচ্ছে দ্য নোডাল কাউন্সিল শ্যাল প্রিপেয়ার এ কমন কম্পাইলেশন ইন দ্য ইলেকট্রনিক ফর্ম, অর্থাৎ এই যে নোডাল কাউন্সিল যারা কমন কম্পাইলেশন তৈরি করবেন তারা সেটা ইলেকট্রনিক ফর্মে তৈরি করবেন। দ্য কমন কম্পাইলেশন শ্যাল বি সার্কুলেটেড টু অল দ্য কাউন্সিল অ্যাপিয়ারিং অন বিহাফ অফ দ্য কন্টেস্টিং পার্টিস ইন দ্য প্রসিডিং অ্যান্ড অলসো বি ইমেল টু, এখানে একটা ইমেল আইডি দেওয়া আছে। দিস এক্সারসাইজ শ্যাল বি কমপ্লিটেড উইদিন এ পিরিয়ড অফ 2 উইকস। এই যে নোডাল কাউন্সিল তাদেরকে বলা হচ্ছে তারা যে কমন কম্পাইলেশন তৈরি করবে সেটা তারা ইলেকট্রনিক ফর্মে তৈরি করবে এবং সেটা তারা সমস্ত পার্টিকে শেয়ার করবে এবং তারা এই যে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানেও শেয়ার করবে এবং এই এক্সারসাইজটা তাদেরকে করতে হবে 2 সপ্তাহের মধ্যে। কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাবভ ক্যাটাগরিজ উইল বি অ্যাট লিবার্টি টু ফাইল দেয়ার সাবমিশন নট এক্সিডিং 5 পেজ ইচ। যারা এই মামলার পিটিশনার রেসপন্ডেন্ট রয়েছে পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেককে বলা হচ্ছে তারা সাবমিশন দিতে পারে 5 পাতার মধ্যে। উই রিকোয়েস্ট অল কাউন্সিল অ্যাপিয়ারিং ফর এ গিভেন ক্যাটাগরি টু প্রিপেয়ার অন সেট অফ সাবমিশন। এই যে প্রত্যেকটা ক্যাটাগরি করে দেওয়া হয়েছে 5টা ক্যাটাগরি, সেই 5টা ক্যাটাগরির 5টা কাউন্সিলকে বলা হচ্ছে যে তারা যেন তাদের একটা করে অন্তত সাবমিশন দেয়। হাউএভার ইট ইজ ক্ল্যারিফাইড দ্যাট ওয়ান কাউন্টার এফিডেভিট অ্যালোন উইল বি ফাইল্ড ইন দ্য লিড ম্যাটার। তো এটাও বলা হচ্ছে যে যে কাউন্সিল যারা সাবমিশন দেবে তার বিপরীতে যেন একটা কাউন্টার এফিডেভিটও দেওয়া হয়। 11 নম্বর পয়েন্টে বলা হচ্ছে দ্য প্রসিডিং শ্যাল বি লিস্টেড ফর ফাইনাল হিয়ারিং অন 6 আগস্ট 2024, অর্থাৎ এই ম্যাটারটি আবার পরবর্তী শুনানির জন্য রাখা হচ্ছে আরও 1 সপ্তাহ পর, অর্থাৎ 6 আগস্ট 2024 সালে মঙ্গলবার। তো এই ম্যাটারটা হেয়ারিংয়ের জন্য কি কি করা দরকার তার জন্য একটা প্রসিডিওর সেট করে এই অর্ডারটি দেওয়া হয়েছে, যেখানে মূলত কাউন্টার এফিডেভিট যে রেসপন্ডেন্টরা ফাইল করেনি সেইটা ফাইল করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে, তার সময় 30শে জুলাই। তারপরে এখানে 5টি ব্রড ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে কাউন্সিলকে, সেই 5টি ক্যাটাগরি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে একটি কমন কম্পাইলেশন তৈরি করার জন্য একটি নোডাল কাউন্সিল তৈরি করা হচ্ছে 5টি আইনজীবীদেরকে নিয়ে। সেই নোডাল কাউন্সিলকে 2 সপ্তাহের মধ্যে কমন কম্পাইলেশন তৈরি করতে হবে, এটাও বলা হচ্ছে। তারপরে এটা বলা হচ্ছে যে যারা এই মামলার কাউন্সিল রয়েছেন তাদের প্রত্যেককে একটা করে সাবমিশন দিতে হবে এবং এই সাবমিশনের বিপরীতে একটা কাউন্টার এফিডেভিটও ফাইল করতে হবে এবং সেটা 5 পাতার মধ্যে, এবং এই মামলার পরবর্তী শুনানি 6 আগস্ট। তো আজকের এসএসসির এই যে পুরো অর্ডারটা সেটা নিয়ে আমি আলোচনা করলাম, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।